আমাকে রান্না করে দিল কি বলছে ডাল ভাতে আলু ভাতে না আর নিম বেগুনে। আমার খুব নিম বেগুনে খেতে ইচ্ছা করছিল, আমি তেতোটা খাই, আগে খেতাম না, এখন খুব ভালোবাসি। মুখে স্বাদ নেই, নিম বেগুনটা আমি নিজে করেছি, আমি রান্নাও নিজে করেছি। আর ছাতু ভাজলাম, আমার ছাতু ভাজা, আমি তো নিরামিষ খাই, সবাই আপনারা জানেন। মাফ করবেন, আজকের দিনে এই ভিডিও একদম অনুচিত। আমার একটু ছোট্ট প্রয়াস ছিল, আপনাদের শরীরে যদি একটি হিমশত লৌহ প্রবেশ করাতে পারি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তাই ফেলে আসা দিনের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এই সময়ে এই ভিডিওর গুরুত্বও কিন্তু অসীম। যে বোঝার সে নিশ্চয়ই বুঝবে, আর যে বোঝার নয় সে কোনোদিনই বুঝবে না। ছাতু ভেজেছি আর নিম বেগুনে করেছি, নিম বেগুনে এত সুন্দর বেশ কড়া কড়া ভেজেছি, আমি সেই দিয়ে সত্যি বলছি সেদিন আমি অনেক ভাত খেয়েছি। অনেক বলতে আমি এত খাই না, একদম খেতে পারি, সেটা আমি এতটা ভাত খেয়েছিলাম সেদিন। সেই 11টার সময় ভাতটাকে আমি শুকিয়েছি, রান্না আমার ঘুম 3:30টার সময় উঠেছি, আমি ঘুমাই না, আমার ঘুম নেই চলে। আমি কালকেও 1:30টা পর্যন্ত গিয়ে আমাকে বলছি, বলছে তোমার শরীর দুর্বল না, তুমি ঘুমাও। আমি কিতাব পড়ি মাঝে মাঝে, আমি মাঝে মাঝে আবার দেখি, আবার মাঝে মাঝে মুভিজ দেখি। কালকে যেমন একটা হাতিয়ার সিনেমা দেখছিলাম, জানো না, এখন না খুব মুভিজ দেখতে হয়েছে, হিন্দি মুভিজ। আমি হিন্দি পুরো বুঝি একদম, হিন্দি বলতে আমার না এখন না কারো ভিডিও দেখি না। কেন দেখি না? আমার নিজের ভিডিও তো দেখি না, কারো ভিডিও দেখি না, কারণ আমি এখন আমি পুরো জেনে গেছি এই কৃষ্ণকালী মা আসার পর অনেক একটা চলন আছে ভেতরে, বা আমি সেই জায়গাটা যেতে চাই। আমি দেখি না, তা আমি কালকে রাজবাবা একটা পোস্ট দেখলাম, পোস্ট গ্রীষ্মকাল প্রতিদিন আমি আসতে পারি। আমার সত্যি সত্যি বলছি, আমার যত ঘুম দুর্বলতা, আমার সেদিন কিন্তু ক্লান্তিটা আমার গেছে, স্নান। আমি বলে দিলাম হালকা গরম জল করলেন, গরম জল করে আমাকে ডাক্তারে বলেছিল যে আপনি পুরো বিশ্রাম থাকবেন। বিশ্রাম তো হবে না আমি জানি, তাই জবাব উল্টা বলে দিই, আমি কোনো মেডিসিন খাই না, কিন্তু সামান্য ডাক্তার আমাকে একটা ওষুধ দিয়েছে সিরাপ, সেটা আমি খাইনি। আমার হাজবেন্ড বলছে তুমি কিন্তু ওষুধ খেতে ভুলে গেছো, কারণ আমার ও ডাকবেন, তার সাথে ডাক্তারও করবেন, ডাক্তার দেখাবেন। কারণ আমি বারবার আগেও আমার ভিডিও বলা আছে, এগুলো আজ এটা নয়, আমার আগে যখন প্রথম ভিডিও সেগুলো বলেছি। কারণ আমাদের যখন একটা বেবি হয়, তখন আমাদের যখন নাড় কাটা হয়, তখন কিন্তু একটা সেই গর্ভবতী মাকে মায়ের চরণে ফেলে না, কিন্তু ডাক্তারখানা বা নার্সিংহোম নিয়ে যাওয়া হয়। তা আমরা ডাক্তারও দেখাবেন, তবে আমি এইগুলো বলি। আর তারপর ডাক্তাররা যখন হাল ছেড়ে দেন, তারা যখন বলেন যে সবার ওপরে ভগবান আছে, তারা আল্লাহ তাকে দেখুন, তিনি যদি পারেন। বলে খুব অ্যাসিডিটির ওষুধ খেতাম, যেখানে কোনো মেডিসিনে আমার কাজ হতো না, কিন্তু কারণ সেই সব ওষুধ খেলেও চলতেছে। আমি রুগা ব্যাগা হতে পারি, সত্যি বলছি আমি রুগা, কিন্তু আমার ইস্পাত শরীর, কিন্তু আমার ইস্পাত। আমার শরীরের ভেতরে এখনো পর্যন্ত মায়ের আশীর্বাদে এই জবা ফুল খায়। আজকে আমি সকালে 2টো খেয়েছি, বলে দিই অনেকদিন জবা ফুলটা খাইনি। কেন খাইনি? না খুব ঠান্ডা লেগেছিল, তাই বলে দিই যাদের ঠান্ডা লাগবে জবা ফুলটা একটু কম খাবে, কারণ ঠান্ডা লাগলে জবা ফুল খাওয়া যায় না। কেন বলে দিই, জবা ফুল কিন্তু খুব মারাত্মক ঠান্ডা, আমি 12 মাস খেতাম। তা বলে আমার খুব ঠান্ডা লেগে গিয়েছিলো, প্রচুর ঠান্ডা লেগেছে, বুঝতে পারছেন। ঠান্ডা থেকে আমার গলার একটা খানিকটা এগুলো ব্যথা বা টনসিলের একটা ব্যথা হয়েছিল। আমি বারবার বলি ডাক্তার করবে, ডাক্তারের সঙ্গে আমাদের তো ভগবানকে ডাকতে হয়, এটা মনের জোর আমাদের। অবশ্যই আপনারা ভগবানকে ডাকবেন, যখন ডাক্তারও হাল ছেড়ে দেয় তখন ভগবানকে শরণাপন্ন হন। তাই বারবার বলবো কোনো রোগ কেউ পুষে রাখবেন না, আপনারা ডাক্তার ইমিডিয়েটলি দেখাবেন। কারণ আমি বারবার বলেছি ডাক্তার দেখাবেন। অনেকে দেখবেন এইগুলো কি করে, আমি কি বললাম জবা ফুলটা অবশ্যই আমি খেতে বলি, কারণ এর অনেক গুণ আছে, অনেক কাজ পেয়েছে এসে বলে আমাকে। তা অনেকজনা কি বলে যে আমি হাত গণনা করে নিয়ে তুমি থেমে রাখো, টিউমারটা ফেটে যাবে, এটা করবেন না। আমি বারবার বলি ডাক্তার দেখাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ হাত গণনা করে যদি টিউমার ভালো হয়, তাহলে এটা কিন্তু ভুল ধারণা মানুষের, কারণ এটা করবেন না, সেই ভেতরে রোগটাকে পুষে রাখবেন না। যেমন আমার কি হয়েছে, আমি অতিরিক্ত ভক্ত সেবা করেছি, আমাকে ডাক্তার তো বলেছে যে আপনার কিন্তু শরীর স্ট্রং। আমার প্রেশার মেপেছে, ডাক্তারে মেপেছেন, আমার সমস্ত কিছু ট্রিটমেন্ট করেছেন, আমার কিন্তু কোনো কঠিন নয়। আমার শুধু একটাই রোগ, যেটা আমাকে বলেছেন বিশ্রাম নিতে। আমার শরীরের তুলনায় বেশি পরিশ্রম নিচ্ছে, আমাকে বিশ্রাম নিতে বলেছে, আমি বিশ্রাম নিতে ঠিক হয়ে যাবো। কি আপনারা কি কিছু বুঝলেন? মঙ্গলা মায়ের কিছু ইতিকথার মাঝখানে কিছু নীতি কথা লুকিয়ে রয়েছে। আপনাদেরকে আমি সেটাই বোঝাবার এবং দেখাবার চেষ্টা করলাম। এটাই কিন্তু ভবিষ্যৎ। আর কিছু বলবো না, এবার
আপনি বলবেন।